হাই, আসসালামু আলাইকুম। আমি শফিকুল ইসলাম রাফি। আমি আজকে ভিডিওতে আসার একটাই কারণ, আমি সবাইকে সতর্ক করতে আসছি। আর বিশেষ করে যে আপুরা এফবিতে নিজেদের নিজস্ব ছবি আপলোড করে, বিশেষ করে ভিডিওটা তাদের জন্য। আগে একটা ঘটনা বলি, তারপর বিস্তারিত বলতেছি। কিছুদিন আগে আমার একটা ফ্রেন্ড, সে তার এফবিতে অনেকগুলো পিক, তার নিজস্ব পিক আপলোড করতো। তো হঠাৎ একদিন তার ইনবক্সে একটা মেসেজ আসে বা একটা পিক আসে। পিকটা ছিল, সে পিকটা তারই ছিল, কিন্তু পিকটা এমনভাবে ছিল যে একটা অসামাজিক একটা পিক ছিল, যা আসলে দেখার মতো না। যাই হোক, তো পিকটার নিচে একটা টেক্সট ছিল, যে বলা হয়েছিল যে এরকম পিক আমাদের কাছে অনেক আছে, যদি সম্মান বাঁচাতে চান তো 5 লাখ টাকা একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়, ওই অ্যাকাউন্টে দিয়ে দিতে বলা হয়। তো সে ফ্রেন্ড তার ফ্যামিলিগতভাবে সেটা সবাইকে জানায়। তো ফ্যামিলিগতভাবে অনেক চাপ সৃষ্টি হয়। এক পর্যায়ে সেটা ফ্যামিলি চিন্তা করে বা অনেক চিন্তাভাবনা করে যে মেয়ের সম্মান, তারপর সব কিছুই একটা সামাজিকভাবে অসামাজিক একটা কিছু। তো যে চক্র এই কাজটা করছে তাদের সাথে যোগাযোগ করে। যোগাযোগ করার পর এক পর্যায়ে দেখা যায় একটা মিট হয়, তাদের একটা সমাধান আসে। 2 লাখ টাকায় একটা সমাধান আসে, যে তাদেরকে 2 লাখ টাকা দিতে হয়। তো মেয়ের সম্মান বাঁচাতে গিয়ে তাকে 2 লাখ টাকা দিতে হয়েছে, এবং ফ্যামিলিগতভাবে কত অত্যাচার না, কত অপমানিত হতে হয়েছে সে ফ্রেন্ডরা, সে নিজেই জানে। তো আচ্ছা, যাই হোক, আমার আজকে ভিডিও করার একটাই কারণ, যে আমি ফেসবুক, টুইটার, বিভিন্ন যোগাযোগ মাধ্যমে যখন দেখি যে আমার অনেক আপুরা বিভিন্ন টাইপের নিজস্ব পিক আপলোড করে, কিছু লাইক অ্যান্ড কমেন্টের জন্য তারা আপলোড করেন। হয়তো আপুদেরকে বলবো, হয়তো আপনার এই লাইক এবং কমেন্ট আপনার কিছুই হবে বলে মনে হয় না। জাস্ট আপনি সেগুলোর জন্য আপনার নিজস্ব পিক আপলোড করেন, কিন্তু হয়তো আপনার সাথে সে আমার ফ্রেন্ডের মতো যদি কিছু হয়, তাহলে হয়তো অনেক বড় একটা বিপদের সম্মুখীন হবেন। সেই জন্য আমি আপনাদেরকে সতর্ক করতেছি, যারা এফবিতে বা বিভিন্ন যোগাযোগ মাধ্যমে যারা নিজস্ব ছবি আপলোড করেন, প্লিজ দয়া করে নেক্সট টাইম আপনারা সেই কাজগুলো করবেন না। কারণ যখন বিপদ সামনে আসবে, হয়তো তখন বুঝতে পারবেন যে আসলে বিপদটা কী জিনিস। যখন সম্মানহানি হবেন, তখন হয়তো বুঝতে পারবেন যে সম্মান কী জিনিস। হয়তো আপনি নিজের সম্মানহানি হবেন, আপনার ফ্যামিলিকেও অসম্মান হতে হবে। তো আপনার একটা পিক আপনাকে কতটুকু নিচে নামাইতে পারে, তখন আপনি বুঝতে পারবেন। সো আপনাদের কাছে সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ কেউ এফবিতে আপলোড করবেন না, নিজস্ব ছবি কারো আপলোড করবেন না। কিছু লাইক কমেন্টের জন্য আপনারা ছবি আপলোড করবেন না, দয়া করে। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট। আর বিশেষ করে এই চক্রটা অনেক দিন ধরে একটা কাজ করতেছে, যে তারা দেখা যাচ্ছে যে বিভিন্ন মেয়েদের আইডিতে ঢুকে বিভিন্ন মেয়েদের ছবি ডাউনলোড করে সেই ছবিগুলো গ্রাফিক্সের মাধ্যমে এডিট করে বাজেভাবে কাজ করে সেই ছবিগুলো যার আইডিতে আবার ইনবক্স করে তাদের কাছ থেকে টাকা দাবি করে। যদি টাকা না দিতে চায়, তখন তাদেরকে বলা হয় যে এমন টাইপের কথা বলে যে যদি টাকা না দেন, তাহলে আমরা সেটা বিভিন্ন ওয়েবসাইট কিংবা বিভিন্ন যোগাযোগ মাধ্যমে সেগুলো দিয়ে দেবো, যা সারা বিশ্ব দেখবে। যখন এরকম টাইপের কিছু বলে, তখন সবারই মাথা অনেকটাই টেনশনে থাকে। সো দেখা যাচ্ছে যে এক পর্যায়ে তারা টাকা দিতে বাধ্য হয়, বা তারা এইভাবেও বলে যাতে সেটা কেউ অন্য কাউকে জানাইতেও নিষেধ করা থাকে, যে অন্য কেউ যাতে না জানে, এই টাইপের কথাও তারা বলে। সো তারা যাই কিছু করে গোপনের মাধ্যমে সেটা করতে হয়। তো সবাইকে উদ্দেশ্য করে আমি কথাটা বলছি, যে জেনে শুনে কেউ আগুনে হাত দিবেন না। সো আগুনে হাত দেওয়া মানে কি আগুনে হাত পুড়ে যাওয়া, আগুনের কিছুই হবে না। সো সবাইকে আমার একটাই রিকোয়েস্ট, দয়া করে বিশেষ করে কেউ এফবিতে নিজস্ব ছবি আপলোড করবেন না, প্লিজ। সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট। আর আমার ভিডিওটা যদি আপনাদের চুল পরিমাণ উপকার আসে, যে বিন্দুমাত্র উপকার আসে, প্লিজ আপনারা ভিডিওটা শেয়ার করবেন। কাউকে প্লিজ দরকার নেই লাইক করার, কারোর দরকার নেই লাইক এবং কমেন্ট করার জন্য আমি ভিডিওটা করিনি। আমি সবার কাছ থেকে শেয়ার করতে চাই এবং সবার সাথে সেটা সবাইকে জানাইতে চাই, বা আমি একজন ব্যক্তি সেটা কোনোভাবেই সম্ভব না। তাই আমি সেই ভিডিওটার মাধ্যমে সবার কাছে এই কথাটা পৌঁছে দিতে চাই, আমরা যাতে সবাইকে শেয়ার করি, বা যে ব্যক্তি জানে না বা যে ব্যক্তি জানে না, আমরা যাতে তাকে জানাইতে পারি, সেই জন্য আমার এই ভিডিওটা করা। আর বিশেষ করে সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ সবাই ভিডিওটা শেয়ার করবেন। আর যে ব্যক্তি জানেন, প্লিজ আপনার রিলেটিভ যারা আপনার আশেপাশে যারা আছে, বা আপনার যারা যে সব কাজিন আছে, সবাইকে সেই ব্যাপারটা নিয়ে কথা বলবেন, তাদের সাথে সবাইকে সেটা জানিয়ে দেবেন, এবং সেটা জানানো আপনার কর্তব্য বলে আমি মনে করব। সো আপনারা যদি
এই কাজটা করেন তাহলে হয়তো আপনার মতো অনেক মেয়েরাই হয়তো এই সব চক্রের হাত থেকে রেহাই পেয়ে যেতে পারে। সো সবাইকে দয়া করে আমি একটাই রিকোয়েস্ট করবো, প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করেন, জাস্ট আর কিছু না। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।